এবার তৃণমূলের পথেই সিপিএমও। তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন জঙ্গিপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। 2016 সালে সিপিএম ছেড়ে তৃণমূলে আসেন তিনি। এবার ফের গেলেন সিপিএম এর ঘরে। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ভোটের আগে তৃণমূল থেকে ফের সিপিএমে ফিরলেন জঙ্গিপুরের প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। শনিবার জঙ্গিপুরের জোতকমলের সভা থেকে সুজন চক্রবর্তীর হাত ধরে সিপিএমে যোগদান করেন মোজাহারুল ইসলাম। কিন্তু এসব লোক তো বেশিদিন তৃণমূলে থাকতে পারে না। বাপের বেকার মতো তৃণমূলের সরকার থাকার আমলে তিনি ঘোষণা করেছেন তৃণমূল করে দুর্নীতির দল, সাম্প্রদায়িক শক্তিকে সাহায্য করার দল। তিনি তৃণমূলের সাথে সংস্কার ছিন্ন করেছেন। লাল ঝান্ডা তার পক্ষটাকে উঁচুতে তুলে ধরার ব্যবস্থা করেছেন। গত 2010 ও 15 সালে দুবার মোজাহারুল ইসলাম জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান হন। তবে 2016 সালে সিপিএম থেকে তৃণমূলে যোগ দেন তিনি। মেয়াদ ফুরলেও তাকে তৃণমূল পৌর প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়। তবে গত পৌরসভা ভোটে দল তাকে প্রার্থী করেনি। তাতেই দলে ক্রমশই কোণঠাসা হয়ে পড়েন তিনি। তবে এবার সেই তৃণমূল ছেড়ে সিপিএমে ফিরলেন মোজাহারুল ইসলাম। দলে ফিরে মোজাহারুলের মুখে শোনা গেল তৃণমূল নিয়ে দুর্নীতির কথাও। দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই থাকবে। মানুষকে আমরা যতটুকু পারবো, আমার পক্ষে যতটুকু সম্ভব, আমরা গরিব মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য আমরা যাতে ন্যায় পাইটার জন্য লড়াই করে যাবো এবং আপনাদেরকে বলবো আর ভয় যদি কিছু না আসুন, লড়াই আপনাদের সামনে হয়, আপনারা একটু লড়াই সামনে না। তৃণমূলে কোণঠাসা হয়েই কি মোজাহারুল ফিরলেন সিপিএমে, উঠছে প্রশ্ন। তবে সুজন চক্রবর্তীর সাফাই, ঘরে ফিরেছেন পুরনো কর্মীরা। বামপন্থার কোনো বিকল্প নেই, এই ধারণাটা মানুষের মধ্যে আরও একবার শক্তিশালী হচ্ছে, স্পষ্ট হচ্ছে। পুরনো মানুষরা আমাদের ফিরছেন এবং অনেকে নানান কারণে অন্য কোনো জায়গায় থাকলেও তারা ভুল বুঝতে পারছেন এবং ফিরে আসছেন।